সুকান্ত আকাশের দিকে মুখ তুলে পাশে বসে থাকা তার বন্ধু নয়নকে বলল, আমরা অনেক ভালো আছি, তাই না বল? নয়ন সুকান্তের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কী সব বলছিস ভাই? কি হয়েছে তোর? তুই জানিস, আজকে প্রিয়ার কাছে শুনলাম ওর বাবা নাকি জেনারেশন 30 ইকোসিস্টেমে গিয়েছিল। ওখানে নাকি আমাদের মতো এমন বড় বড় কোনো কাঁচের দেওয়াল নেই, আর নাকি দিনে একবার নেচেও রানীমাকে খুশি করতে হয় না। সবাই ওখানে নিজের নিজের নিয়মেই চলে। ওখানে নাকি সব কিছুতেই স্বাধীনতা রয়েছে। কথাটা বলেও কেমন যেন চুপ করে গেল সুকান্ত। ভয়ে ওর গলা শুকিয়ে যেতে লাগলো। নয়ন যদিও বুঝতে পেরেছে ওর ভয় আসলে কারণটা কি, তাই ও কথা ঘুরিয়ে বলতে লাগলো, আমরাই বা কি খারাপ আছি বল? মাসে মাসে আমাদের হাতে টাকা চলে আসছে, আর প্রতি মাসে খাওয়ারও ঠিক পাচ্ছিস। আমরাই বা অসুখী কোথায়? হ্যাঁ, এটা ঠিক রানীমাকে খুশি করার জন্য প্রতিদিন আমাদের নিচে দেখাতে হয়, কিন্তু তুই বল, যে আমাদের জন্য এত কিছু করছে তার এই আবদার আমাদের তো রাখতেই হয়, তাই না? কথাটা বলার সঙ্গে সঙ্গে হঠাৎ করে দুই বন্ধুর শরীরে অস্বাভাবিক যন্ত্রণা শুরু হলো। তারপরেই মৃদু কণ্ঠস্বরে শুনতে পেল রানীমার কথা, ওদের এক্ষুনি অ্যাকোয়ারিয়াম থেকে বের করে দে। ওরা দুজন আমাদের সত্যিটা জানতে পেরে গেছে। আর মুহূর্তের মধ্যেই সব অন্ধকার হয়ে গেল। রানীমা সামনে রাখা অ্যাকোয়ারিয়ামের মধ্যে কিছু বিস্কুটের টুকরো ফেলতে লাগলো, আর মুহূর্তের মধ্যেই কিছু মানুষ ছুটে এসে সেই টুকরোগুলো নিয়ে সবাই চিৎকার করে উঠল, জয় রানীমার জয়। আর সেই চিৎকারে মিলিয়ে গেল দুই বন্ধুর আর্তনাদ। রানীমার মুখে তখন মৃদু হাসি, আর মনে মনে বলে উঠল, দেওয়াল যতই স্বচ্ছ হোক না কেন, দূর পর্যন্ত দেখার ক্ষমতা তাদের নেই। তবে রানীমা ঘুমের মধ্যে এখনো প্রায় দুঃস্বপ্ন দেখে। কেউ বা কারা যেন কাঁচের দেওয়াল ভেঙে সমস্ত কিছু লুটে নেওয়ার চেষ্টা করছে। ভয় ধরেছে, ভয়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। ধন্যবাদ।